জেলা মুসলমান আছে শুনবো ইন্ডিয়ার, ওরা যদি শান্তিতে না থাকে তাহলে বিশ্বে উনকা শালা বাংলা আগে 33% হিন্দু ছিল, এখন 5% হিন্দু নাই। গোটা বিশ্বে ভারতের মতো কোনো শান্তিতে মুসলমান নাই। কত তোর হিন্দু করে বুড়া বুড়ি ভাত পাচ্ছে না, তোর গরুক মাছ দাইতে না। আপনাদেরকে বাংলাদেশের সীমানা রেখাটা দেখাবে যে মাঠে সালা নামাজ পড়বা দিকে সালা রাস্তা পড়তো গাড়ি ইয়া করে বন্ধ করে ব্রিগেড মাঠে তোরা পূজা করবি, আমাদের পূজা হয় তো ওটা সবার হবে। এই যে সাদা ঘরটার মধ্যে আর এই যে ভিতরে দূরবীন নিয়ে আছে। এই তো গরু না দিয়ে তোকেই তো সমস্যা হয়েছে, বেচা পাচ্ছে না, বেটিরা হিন্দুরাই কান্তাছে। আমি এখন আমার পোশাক পরিবর্তন করব। আমি এ পোশাক নিয়ে ভারতের মাটিতে ঢুকতে পারবো না, আমাকে কৃষক অথবা একটা রাখালের পোশাকে যেতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা অনেক ভিডিওতে অনেক কিছু দেখেছেন, আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে বিস্তীর্ণ একটা মাঠ আপনারা দেখতেছেন। মাঠ একটাই, কিন্তু এ মাঠে যা জমি জমা আপনারা দেখতেছেন তা দুইটা দেশের ভাগে। বাংলাদেশেরও জমি আছে এই মাঠে যতটুকু, ভারতেরও জমি আছে ততটুকু। আমরা সবাই মিলেমিশে এই একটা মাঠেই চাষাবাস করি। বিডিআর বিএসএফ তাদের সাথে কিভাবে চলতে হয় সম্পূর্ণ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। আমরা আজকে ধান কাটতেছি, আমাদের যে জমিটা ওখান থেকে বাংলাদেশের আর জমি নেই ভারতের। ভারতেরও কৃষক আছে, অনেক লোকজন আছে, তাদের সাথেও আমি কথা বলবো, তারাও কাজ করতেছে, আমরাও করতেছি। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন। ভারতের কাছের লোকেদের কত কষ্ট করে তাদের জীবিকা অর্জন করতে হয় দেখছেন তো। আমি চাইলে সামনে দিয়ে যাইতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে ভারতের যে সীমানা রেখা আছে এই রেখাটা দেখাবো, চলেন। যেটা দেখেই নির্ণয় করা যায় কোনটা বাংলাদেশের জায়গা কোনটা ভারতের জায়গা। আপনাদেরকে বাংলাদেশের সীমানা রেখাটা দেখাবে যে ক্লিয়ার ভারতের। এই যে এই যে এই যে সাদা, এই যে একটা নিশানা টাঙা আছে। এই নিশানা দূর থেকে দেখা গেলে বোঝা যাবে যে এটা ভারত বাংলাদেশের সীমানা রেখা অথবা পিলিয়ার বা খাম্বা বলি আমরা। যদি সামনের ক্যামেরা পিছনের ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে পানিতে ডুবে আছে, কি লেখা আছে জিএস, আর এই যে ভিতরে যে পানির ভিতরে যে অংশটি আছে এখানে ইন্ডিয়া লেখাটা ছিল। এটা হলো 274 নাম্বার পিলিয়ার, সীমানা রেখার নাম্বার 274। আর এই যে পানির নিচে বাংলাদেশ লেখাটা আছিল। দূরে যে কালো অংশগুলো দেখা যাচ্ছে গাছপালা, ওই অংশটি ভারতের গ্রাম এবং বাড়ি। এখন যে ধান ক্ষেতগুলো দেখতেছেন এই ধান ক্ষেতগুলো বাংলাদেশের, এবং ধান ক্ষেতের পাশে যে জায়গাগুলো আছে এগুলা ভারতের। তারা চাষবাস করে নাই, সরষা চাষ করার পর এগুলা প্রতীক ফেলে রেখেছে। এই রাস্তা দিয়ে আমি যাব, দূরে একটা গাছ দেখতেছেন, ওখানে আমরা বসে সবাই খাবার খাবো। আমার বাবার জন্য খাবার নিয়েছি। ওই এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এগুলা ভারত বাংলাদেশের মাঝামাঝি দেখতেছেন, ঘাসের অংশ ভারত, ধানের অংশ বাংলাদেশ। এখন ধান কাটার অংশটি দেখতেছেন, এটা আমাদের জমি ধান কাটতেছে, তাদেরকে আমি খাবার দিয়ে আমি পাশের জমিতে ভারতের কৃষকেরা কাজ করতেছে তাদের সাথে গল্প করব। তাহলে চলুন। এই কামটা করবো কিভাবে গরমটা। খাওয়া দাওয়া শেষে তারা এই বট গাছের ছায়ায় আরাম করতেছে। এই বট গাছে ভারতের কৃষক, বাংলাদেশের কৃষক সহ আমরা সবাই রোদের মধ্যে কাজ করার পর এখানে আরাম করি। জায়গাটা ভারতের।
আমি এখন ইন্ডিয়ার মাটিতে ওই যে হিন্দুরা কাজ করতেছে, আমাকে ডাকতেছে। দেখুন ওই যে এই যে ওই যে সাদা ঘর যেখানে দেখতেছেন ওখানে বিএসএফ থাকে। এই যে এই ঘরটার মধ্যে আছে, এই যে করবে ডাইরেক্ট বুকুত গোটা ভারতবর্ষে এই সরকার আছে, গোটা দেশত 20টা রাজ্য তো আজকাল আছে, মুসলমান এটা আমার তোর বাংলা কটা মুসলমান আছে? হ্যাঁ। উত্তরপ্রদেশ কত মুসলমান নেই? ত্রিপুরা তোর আসামে কত মুসলমান? বাংলাদেশে 3 ডবল মুসলমান ইন্ডিয়াতে আছে। তাহলে ওরা বিজেপি এই আমরা যা ফোন করবো, তোর যদি কেউ থাকে যে তোমরা শান্তিতে আছেন না অশান্তিতে আছেন, পালে দেশ ছেড়ে আসে জীবন্ত জালে পুড়ে মানুষ বাংলা পুড়ে মারলো, বাইরে ওই একটা লোক ইন্ডিয়াত মমতা এই মুসলমানের দ্বারা হিন্দু পুড়ে মেরেছে। পুড়ে মারেছে। না ওইরকম একটা হতেই পারে ভাই। তোকে 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 ওইদিকে মুসলমান মারে না? মারেই তো। মুসলমানক মারে না, মুসলমান সব থেকে ভালো জায়গাতে আছে। আমরা যখন এক মাঠে কাজ করি, বিভিন্ন রকমের গল্প করি। কয়েকদিন আগে কুরবানি ঈদ গেল, ভারতে গরু জবাই নিষিদ্ধ ছিল এবং বর্তমান সরকার ভারতের মুসলিমদের উপরে অত্যাচার করে। সেই বিষয়ে কথা বলতেছি তাদের সাথে, বিপরীতে তারা কি বলে শুনুন। ঈদ হলো বকরা মানে বকরি, বকরি এ গরু খাবে না, বকরি খাবে কইছে। হয় হয় হয়, গরু কত দাম ওটাই কর। তো গরু না দিয়ে তোকেই তো সমস্যা হয়েছে, বেচা পাচ্ছে না। বেটিরা হিন্দুরাই কান্তাছে। এই কথা তুই 100 বার কর। কত তোর হিন্দু করে বুড়া বুড়ি ভাত পাচ্ছে না, তোর গরুক মাছ দাইতে না। ভাত পাবে না ভাই, তার জন্য তো সরকারই দেয় 3000 করে। অন্নপূর্ণার ভান্ডার দেশে বয়স্ক ভাতা দিচ্ছে 2000। আমাকে বাংলার যে মুসলমান করে হিন্দু গুলা তো আছে, আমরা কিছু কই রে? হিন্দু কাটে মারে শেষ করে দিলেন তোমরা। কত কাটে মানে আরে ওলা দুয়া গোটা মারিছে তোমার তো। একটা শালা বাংলা আগে 33% হিন্দু ছিল, এখন 5% হিন্দু নাই। হ্যাঁ, তাল কোড়ে গেল হিন্দুগুলা। শালা, আমি ঢাকা থাকুম জান না। তুই ঢাকা থাকলে হবে? তুই এলা কত গোপনে আছো? মুসলমান নামাজ পড়া বাজানোর পাশে না। বাও জানে ধর্ম তো নষ্ট। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব রাস্তা ছাড়ে বিকেট মাঠত দিল, রাস্তা ছাড়া পড়ে ওই জন্য বিকেট মাঠত দিল। হিন্দু তোর মুসলমান ধর্ম করবা দিবে না। হিন্দু জেলা মুসলমান আছে শুনবো ইন্ডিয়ার, যারা যদি শান্তিতে না থাকে তাহলে বিশ্বে উনকা গোটা বিশ্বে ভারতের মতো কোনো শান্তিতে মুসলমান নাই, কোনো অত্যাচার নাই। যে হলো ই করবে শিখবে কইলো জি বকরি বকরি দাদুরা আগে আমরা দেখছি এই হালত আসে নামাজ পড়তো না। বাংলা তোমার বাংলাত মুসলমান শান্তিতে নাই, সেই শান্তিতে আছে ভারত। সুখে আছে, বকরিতে আছে, ঈদত বকরিতে আছে, মানে শান্তিতে আছে। নামাজ হলো কলকাতা। কি রকম কথা, আমরা এই এরকম সরকার চাচ্ছিলাম এতদিন। কে তোরা পূজা তোরা রাস্তার মধ্যে করছিল, সেটা একটা ভালো জায়গা দিছে, শুধু মানি ভালো নারা কারো সম্মান দিছে, বাল জানিস না। ওটা কি মাঠটা কয় পাঠলো ব্রিগেড মাঠে গীতা পাঠলো না? হ্যাঁ, ওই ব্রিগেড ব্রিগেড মাঠে ছিল নামাজ পড়বা দিছে, সারা রাস্তা পড়ছিল গাড়ি ইয়া করে, ওটা বন্ধ করে। ব্রিগেড মাঠে তোরা পূজা করবি? তো আমাদের পূজা হয় তো ওটা সবার হবে, ওই করছে নামাজ যায়, মুসলমান যত আছে হাজার হাজার, সেটা রাস্তা বন্ধ করে করছিল। ভারতের কৃষক হিন্দুরা তারা সকাল 9টার সময় গেটে তাদের ভোটার আইডি কার্ড জমা দিয়ে এপারে আসে এবং বৈকাল 5টার সময় কৃষিকাজ সম্পন্ন করে তারা আবার আইডি কার্ড নিয়ে বাসায় ফিরে যায়। এভাবে তারা যতদিন কৃষিকাজ করে ততদিন এভাবে এপারে আসা যাওয়া করে। আর চতুর্দিকে বাংলাদেশের সীমানা রেখা রয়েছে, ওই যে আপনারা দেখতেছেন সাদা। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে, একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।